বিহারের নীতিশ, হ্যাঁ বিহারের যে নীতিশ ওয়া আছে, ও কি মানুষ না মানুষের থেকে অন্য কিছু? এত ডিগবাজি খাচ্ছে, গিরগিটিরাও লজ্জা পেয়ে যাচ্ছে। এরা মানুষ না এলিয়ান? বিহারের নীতিশ সকালবেলা এক, বিকালবেলা এক, মানে 1 বছরে 3 বার পার্টি চেঞ্জ করে। এদেরকে কেউ আবার দালালও বলে না, এদেরকে কেউ আবার অন্য কিছুও বলে না, কিন্তু অন্য কাউকে একটু কিছু করলেই দালাল অমুক তমুক অনেক কিছু বলা হয়। তো এরা কে? এরা মানুষ না এলিয়েন না মানে কি এরা কে? আজকে গোটা রাজ্যে শিলিগুড়িতে রাহুল গান্ধী, কুচবিহারে মমতা ব্যানার্জি, হাজরা মোড়ে ববি হাকিম, তৃণমূলের মিছিল। বাপরে, না জানি গোটা রাজ্যে গোটা দেশে রাজনৈতিক নেতাদের যেন বিয়ে বাড়ি লেগে গেছে, এদিকে ও এদিকে এদিকে। কিন্তু গ্যাসের দাম কিন্তু যেমন আছে তেমন। হ্যাঁ, বেকার যারা মানে ঠেলা ভ্যান চালিয়ে বেড়াচ্ছে তারা কিন্তু সেটাই, কিন্তু মিটিং মিছিল আবার হতেই আছে। যারা চাকরি পায়নি তারা চাকরি পাবে না, ডিএ বাড়বে না, বা ওই যারা বেকার আছে পরীক্ষা নতুন এসএসসি এই ওই দিস দ্যাট এগুলো কখন হবে কবে। আমার নিজের দুটো দাদা হাই স্কুলের মাস্টারমশাই, প্রত্যেক বছর হতো, কি বলে ওটাকে, এসএসসি হতো, প্রত্যেক বছর এসএসসি হতো, প্রত্যেক বছর নতুন নতুন চাকরি পেত। ছেলে বা ছাত্রদের মধ্যে জোশ ছিল, এবার হলো না তারপরের বার। এগুলো কিছু নয়। এখানে শিলিগুড়িতে মিছিল হচ্ছে কংগ্রেসের, মুখ্যমন্ত্রী চলে গেল কুচবিহার, কলকাতায় মিটিং, অন্য জায়গায় সিপিএম, অন্য জায়গায় মানে এই চলছে। কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে যারা সাধারণ মানুষ আমাদের মতো, তাদের কিন্তু কোনো লাভ নাই। এত কিছু হচ্ছে, সব হয়ে গেল, হয়ে গেছে, হয়ে যাচ্ছে, এরকম ব্যাপার। সরকারের হয়ে গেছে, হয়ে যাচ্ছে, হয়ে গেল, এরকম মানে হাব ভাব প্রচার। বাপরে বাপ, প্রচারের যে ব্যাপারটা, মানে এমন ভাবে এমন একটা জিনিসকে প্রচার করছে যেন মনে হচ্ছে না জানি কি হয়ে গেছে। বাপরে, সকালবেলা থেকে আর সূর্য উঠবে না। এই পার্টি বা এই সরকার বা এই পার্টির, মানে যে কোনো পার্টি আর কি, এই পার্টি যদি কোনো রকম লাইট বা সুইচ না জ্বালায় তাহলে সূর্য উঠবে না, এরকম একটা ব্যাপার। হাব ভাব, মিটিং মিছিলের যে হাব ভাব, বুঝতে পারলেন না? বোঝাতে পারছি না। মানে এরা কি গিরগিটি না কি? এদের ডিএনএ চেক করলে কি পাওয়া যাবে সব মানুষের? যে রাজনৈতিক নেতার সকালে এক ধরনের চিন্তা ভাবনা, মানে কালকে অবধি ঠিক আছে, কাহা হ্যাঁ नहीं दे रहा है, সরকার চল रहा है, আর সকালবেলা ভোরে মানুষ যখন ঘুম থেকে উঠে পেশাব পায়খানা করতে যায়, বাথরুমে যায়, তখন ও গেছে পদত্যাগ করতে। বুঝতে পারলেন না? মানুষ যখন ঘুম থেকে উঠে বাথরুমে যায় পেশাব পায়খানা করতে, তখন ও গাড়ি নিয়ে গেছে রাজ্যপালের কাছে কি করতে, ওটাকে কি বলে, পদত্যাগ, মানে সরকার ভেঙে দিলাম, আমি পদত্যাগ করে দিলাম। বিকালবেলায় স্নান করে খাওয়া দাওয়া করে আবার আমি মুখ্যমন্ত্রী হব, চলে গেছে, হ্যালো আমি নীতিশ ওয়া, আমি মুখ্যমন্ত্রী হো রা। তো এরা মানুষ না কি এরা? বিহারের যে সমস্ত গণতন্ত্র প্রিয় মানুষ এদেরকে যে ভোট দিয়েছে, কিছু বললে মনে হবে যে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, কিছু বললে মনে হবে যে লোকটা কি পাগল হয়ে গেছে। মানে আমি কি, এরা কে, এরা কারা, এরা কোত্থেকে এসছে, এ লোক কাহা সে আয়া, এ লোক একটা রিলস ভিডিওতে দেখে না, কোন হে ये लोग, কাহা সে ये लोग আয়া, এরকম টাইপের আর কি ব্যাপার। মানে মান সম্মান মিনিমাম টুকু নেই।